আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এবং ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা কিভাবে তোমরা খুব দারুণভাবে একটা রুটিন মেনটেন করে তোমরা 90% এর উপরে স্কোর করতে পারো। তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা মাধ্যমিক পরীক্ষা না দিয়েই 11 এ উঠে গেলে এবং তোমরা যারা 11 এর পরীক্ষা না দিয়ে 12 এ উঠে গেলে তাদের জন্যই আজকে ভিডিওটা। আজকের ভিডিওতে আমি তোমাদের প্রত্যেক দিন কীভাবে পড়বে এবং 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগাবে বছরের প্রথম থেকে সেই নিয়ে আলোচনা করব। দেখো তোমরা প্রত্যেকেই জানো এই পরিস্থিতিতে তোমরা মাধ্যমিক না দিয়ে 11 এ উঠে গেলে এবং তোমরা 11 না পড়ে 12 এ উঠে গেলে এবং 2022 সালে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। সুতরাং তোমাদের কিন্তু এখন প্রত্যেক দিন পড়তে বসা খুব জরুরি এবং একটা রুটিন তৈরি করে সেই অনুযায়ী পড়াশোনা করা তোমাদের জন্য খুব দরকার যদি তোমরা 90% স্কোর করতে পারো। তো চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ করবে না। খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে পড়াশোনা করা উচিত একজন 11-12 স্টুডেন্টের। তার আগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডি চ্যানেলে। ভিডিও শুরুতেই তোমাদের কিছু একটা জিনিস আমি শেয়ার করতে চাই, যেই ঘটনাটা আগের বছর 2021 সালে যারা পরীক্ষা দিয়েছো, 2021 সাল মানে এখনও চলছে 2021 সাল, 2021 সালে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ছিলে তাদেরই কাহানি বা তাদেরই একটা ছোট্ট গল্প একটু তোমাদেরকে বলি, তাহলে তোমরা ব্যাপারটা পুরো বুঝতে পারবে। যেহেতু স্কুল কলেজ সম্পূর্ণটাই বন্ধ ছিল, বিশেষ করে স্কুল বন্ধ ছিল, স্কুলে ক্লাস হচ্ছিল না, অনলাইনে যতটুকু ক্লাস হচ্ছিল, তো স্টুডেন্টরা পড়াশোনাও বন্ধ করে দিয়েছিল। তো সেক্ষেত্রে তারা গিয়ে দেখেছে বছরের শেষে এবং তারা পরীক্ষা হবে না বা পরীক্ষা দেব না, আমাদের জীবনটা আগে, এই নিয়ে তারা অনেক কিছু বলছিল যে পরীক্ষা না হয় উচিত, তাদের যাতে এমনিই নাম্বার দিয়ে দেওয়া উচিত, এমনিই প্রত্যেককে পাশ করিয়ে দেওয়া উচিত। তারা এই নিয়ে অনেক আন্দোলন করেছিল, কিন্তু বছরের শেষে দেখা গেল যে একদম যে সমস্ত স্টুডেন্টরা বলছিল যে যাতে পরীক্ষা না হয় তাদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসেনি। তারাই আবার এখন বলছে যদি পরীক্ষাটা হতো হয়তো অনেকটা বেশি নাম্বার পেতাম। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে যারা আজকের ভিডিওটা দেখছো তারা অন্তত প্রথম থেকে পড়াশুনো করো, যাতে আগের বছর স্টুডেন্টদের মানে এবছর যারা 21 দিয়েছে তাদের যা অবস্থা হয়েছে সেই অবস্থা যাতে তোমাদের না হয়। তারা কিন্তু সারা বছর যেহেতু পড়েনি, সেহেতু পরীক্ষার 1 মাস আগে কি করবে বুঝতে না পেরে তারা কিন্তু প্রত্যেকেই বলেছিল যে যাতে পরীক্ষা না হয়। তো পরীক্ষা না হওয়ার ফলে তারাই কিন্তু ভুক্তভোগী। তো তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক দিতে চলেছো এবং যারা 2022-এ 11 এর ফাইনাল পরীক্ষা দেবে তাদেরকে বলবো খুব ভালো করে পড়াশুনো করো। একটা বছর তো তোমরা কিছুই করলে না, ক্লাস 11 কিছুই করলে না, যারা 12-এ উঠে গেলে সদ্য প্রত্যেকেই ভর্তি হয়েছে হয়তো, আর যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট ছিলে মাধ্যমিক সেভাবে পড়াশুনো করলে না, 11-এ উঠে গেলে। তো এবার একটু খুব ভালো করে পড়াশুনো শুরু করো যাতে তোমার ভবিষ্যতের পথটা খুব সুন্দর হয়। দেখো আমরা কিন্তু 24 ঘন্টা হাতে পাই, এই 24 ঘন্টাকে যদি নিজের জন্য একটু কাজে লাগাতে পারি, এই হোয়াটসঅ্যাপ, এই ফেসবুক, এই জিনিস থেকে যদি নিজেকে একটু সরিয়ে আনতে পারি, তাহলে দেখবে আমরা অনেকটা দূর এগোতে পারবো এবং অনেক ভালো রেজাল্ট করতে পারবো এবং বিশেষ করে বাবা মাকে অনেকটা বেশি হ্যাপি করতে পারবো। এই 24 ঘন্টাই বলছি না 24 ঘন্টাই পড়াশুনো করো বা 24 ঘন্টাকেই পড়াশুনো করতে হবে তা বলছি না। এই 24 ঘন্টা থেকে তোমরা 6 ঘন্টা বার করো, আর বাদ বাকি যে টাইমটা রয়েছে সে টাইমটা তোমাদের ঘুম রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, আড্ডা রয়েছে, ফোন রয়েছে, গেম রয়েছে, যা আছে সেগুলো করো, কিন্তু 6 ঘন্টা নিজের জন্য দাও। তাহলে দেখবে তুমি কিন্তু 90% স্কোর করতে পারবে। কিভাবে করবে সেই বিষয়টাও খুব সুন্দরভাবে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো ভিডিও শুরুর আগে বা ভিডিওতে মেন বিষয়বস্তু বলার আগে কিছু জিনিস বলি। পরীক্ষায় প্রত্যেকেই চায় 90% স্কোর করার, কিন্তু পড়তে বসলেই ভাবো না আজ না থাক কাল পড়ি, কাল না থাক পরশু করি। এই জিনিসটা আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমার মধ্যে হতো, কিন্তু এই জিনিসটা সব থেকে বড় ভুল। আজ থেকে শুরু করো এবং যেইটুকুনি হচ্ছে পড়ার অভ্যাস তৈরি করো। যেহেতু পুরো 11টা পড়োনি বা পুরো 10টা পড়োনি, পড়ার অভ্যাস কিন্তু অনেকটা ছেড়ে এসেছো, তো পড়ার অভ্যাস তৈরি করো। দিনে নির্দিষ্ট টাইম বার করে পড়ার অভ্যাস তৈরি করো। এই যে আমি 6 ঘন্টা বলছি, 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা বার করো। কিভাবে 6 ঘন্টা বার করবে একটু তোমাদেরকে বলি। ধরো তোমরা সকাল ভাগ করে নেবে 3টে। দেখো আমি ভাগ করেছি, ধরো 6 ঘন্টা কিভাবে বার করবে। ধরো সকাল, দুপুর এবং রাত। যেহেতু এখন স্কুল নেই, স্কুলে যেতে হচ্ছে না, সারাদিন বাড়িতে থাকছো, তো সকালে তোমরা 7টা থেকে 9টা ভাগ করে নিতে পারো। সকালে ক ঘন্টা হচ্ছে? 7টা থেকে 9টা, আমরা কিন্তু 2 ঘন্টা আমাদের হাতে পাচ্ছি।
যেই 9টা পড়া হয়ে যাবে, 9টা অবধি পড়া হয়ে যাবে, উঠে যাও, উঠে যা ইচ্ছা করো, আবার দুপুরে চলে আসো। দুপুরে নিলিবিলি সময় দেখো 3টে থেকে 5টা অবধি কি হচ্ছে আমাদের 2 ঘন্টা হচ্ছে, 4 ঘন্টা হয়ে গেল। এরপরে 5টার পর যা ইচ্ছা করো, খেলতে যাও, ঘুরে বেড়াও, আড্ডা মারো, ফোন নিয়ে গেম খেলো, মার সাথে গল্প করো, বাবার সাথে গল্প করো। তারপরে চলে আসো রাতে চলে আসো 7টা থেকে 9টা অবধি। দেখো তুমি এখান থেকেও 2 ঘন্টা পাচ্ছ, এখান থেকেও 2 ঘন্টা পাচ্ছ, এখান থেকেও 2 ঘন্টা পাচ্ছ, মানে সকালেও 2 ঘন্টা হয়ে যাচ্ছে, দুপুরেও 2 ঘন্টা হয়ে যাচ্ছে, রাতেও 2 ঘন্টা হয়ে যাচ্ছে। এইভাবে তুমি 6 ঘন্টাকে নিজের জন্য, নিজের রেজাল্ট ভালো করার জন্য এই 6 ঘন্টা কিন্তু তোমাকে বার করতে হবে। আচ্ছা, এটা কিন্তু আমরা বছরের প্রথম থেকেই বলছি, কারণ সদ্য এখন 12-এ তোমরা ভর্তি হয়েছো, যারা আমার স্টুডেন্টরা রয়েছো মাধ্যমিক দিয়েছো, সদ্য 11-এ ভর্তি হয়েছো, তাদের জন্যই কিন্তু রুটিনটা, মানে বছরের প্রথম থেকে পড়ার কিন্তু প্ল্যান, দিনে 6 ঘন্টা করে। আচ্ছা, এই 6 ঘন্টা তৈরি করার আগে কয়েকটা বিষয় একটু ঝালাই করতে হবে। কি কি বিষয়? প্রথম বিষয় হচ্ছে 6 ঘন্টা সেলফ স্টাডি করতে হবে, মানে 6 ঘন্টা নিজেকে দিতে হবে। আচ্ছা, তারপরে ফোন থেকে দূরে থাকতে হবে। দেখো সকালে ঘুম থেকে উঠেই যে আমরা ফোনটা নিয়ে বসি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটার এসব খুলে বসি, তাহলেই দেখবে প্রচুর টাইম বেরিয়ে যাচ্ছে। সকালে যখন পড়তে বসবে মার কাছে ফোনটা দিয়ে আসবে বা ফ্লাইট মোড অন করে দেখবে, যাতে কেউ না তোমাকে ডিস্টার্ব করতে পারবে। এই 2 ঘন্টা নিজেকে দাও, তাহলে দেখবে তুমি কিন্তু অনেকটা স্কোর করতে পারছো, এবং পরীক্ষার হলে যখন পরীক্ষা দিতে যাবে পুরো কনফিডেন্স থাকবে, কোনো রকম ভয় ভীতি কাজ করবে না। আচ্ছা, এই কাজটা কিন্তু অবশ্যই করো। এই যে আমি বললাম সকাল, দুপুর, রাত, এই সময়গুলোতে একদমই ফোনটা যাতে তোমার কাছে না থাকে তার কিন্তু একটু ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি রাতে প্ল্যান করে শু। হ্যাঁ, তুমি পরের দিন সকালে কি কি পড়বে, এই যে আমি রাত, দুপুর এবং সকাল বললাম, তুমি পরের দিন মানে আগের দিনই প্ল্যান করে নাও রাত্রিবেলা যে আমি পরের দিন কী করব। ধরো তুমি বুধবার রাতে প্ল্যান করতে বসেছো যে আমি সকালবেলা এটা পড়বো, দুপুরবেলা এটা পড়বো, রাত্রিবেলা এটা পড়বো, তোমার প্ল্যান হয়ে গেল। ঠিক সেই অনুযায়ী বৃহস্পতিবার সকালে উঠে কাজ করো। মানে প্ল্যান করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমার ব্রেনের মধ্যে ফিট হয়ে গেল যে আমাকে এই কাজ করতে হবে। যখন তুমি করবে না, তোমার ব্রেন কিন্তু তোমাকে সিগন্যাল দেবে যে তুমি কাজটা করছো না। রাতে প্ল্যান করে রাখার কিন্তু এটা সুবিধা রয়েছে। চলে আসি পরের পয়েন্টে মাথায় রাখবে নিলিবিলি জায়গা। এই যখন তুমি সকালে পড়তে বসছো, দুপুরে পড়তে বসছো, রাতে পড়তে বসছো, যাতে নিলিবিলি হয় জায়গাটা। সাধারণত সকাল 7টা থেকে 9টার মধ্যে আশা করি কেউ ডিস্টার্ব করে না, এবং দুপুরে আমি যে সময়টা বললাম 3টে থেকে 5টা, প্রত্যেকেই রেস্ট নেয়, প্রত্যেকেই ঘুমায়, কেউ ডিস্টার্ব করে না। এবং 7টা থেকে 9টা এই সময়টাও কিন্তু ডিস্টার্ব খুব কম করে। তো সুতরাং মাকে বলে রাখবে, মা নিলিবিলি একটা ঘর নিজের, যাতে মাকে বলবে যাতে কোনো রকম দরকারি কাজ যাতে সেই সময় না আমাকে ডাকা হয় বা তোমাদেরকে ডাকা হয়, সেই টাইম শুধুমাত্র যাতে নিজের পড়াশোনার উপর বা সেলফ স্টাডির উপর সময় দিতে পারো, সেটা একটু খুব ভালো করে দেখো। আচ্ছা, চলে এসো পরের পয়েন্ট হচ্ছে পড়তে বসলেই নানান কথা মাথায় আসে। দেখো এটা আমার সময়ও আমি দেখেছিলাম, যাবতীয় যা কথা, সারাদিনে তো প্রচুর কিছু ঘটছে, পড়তে বসলেই যখন একটু চুপচাপ বসি মাথার মধ্যে এই কথা ওই কথা সেই কথা ঘুরছে। এর জন্য দেখো এটা হবেই, তোমরা যদি 5 মিনিট 10 মিনিট 20 মিনিট হয়ে যায়, তারপরেই কিন্তু চলতে থাকে মনের মধ্যে এটা ওটা সেটা, তো অমনি পড়া থেকে মন উঠতে শুরু করে। তোমরা একটা ভালো কাজ করতে পারো, আস্তে আস্তে মিউজিক চালিয়ে রাখতে পারো, গান চালিয়ে রাখতে পারো। যখন গান শুনবে আর পড়বে তখন দেখবে আস্তে আস্তে মনের কোনো কথাই আসবে না, খুব সুন্দরভাবে পড়া বা পড়তে পারছো, বা এরকম খুব সুন্দরভাবে মন্ত্র, গায়ত্রী মন্ত্র রয়েছে, সব আস্তে করে চালিয়ে দেবে, দুর্গা মন্ত্র রয়েছে, আস্তে আস্তে চালিয়ে দেবে, বা কোনো মিউজিক যেগুলো তোমার ভালো লাগে শুনতে, আস্তে আস্তে একদম ধিমে আছে চালিয়ে দেবে। তাহলে দেখবে ব্রেনের মধ্যে যে কথাগুলো আসে না আমাদের, সেগুলো আসবে না। এই কাজটা করে দেখতে পারো, আমি কিন্তু করতাম এবং খুব কাজে লাগতো এই কাজগুলো। আচ্ছা, এরপরে চলে আসি রেগুলারিটি মেনটেন করতে হবে। দেখো আমি যে তোমাদের পয়েন্টগুলো বলছি, আশা করি 6টা পয়েন্ট রেখেছি, 6টা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। রেগুলারিটি মেনটেন করতে তোমাদেরকে কেন বলছি, দেখো একদিন হয়তো আমরা 10 ঘন্টা পড়ে নিলাম, হয়তো 7 দিন গ্যাপ দিলাম, আবার একদিন গিয়ে 10 ঘন্টা পড়লাম, ওভাবে কিন্তু পড়াশুনো হয় না। তুমি যদি রোজ একটা রেগুলারিটি মেনটেন করো, তাহলে দেখবে সেক্ষেত্রে তুমিও অনেকটা এগিয়ে যেতে পারছো, এবং সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে, তুমি সব কিছু জানছো, এবং তোমার ঠিক ওই টাইমেই পার্টিকুলারলি ওই টাইমগুলোতেই তোমার পড়তে বসতে ইচ্ছা করবে। সুতরাং রেগুলারিটি মেনটেন করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল হয় তাদের কিন্তু একটাই কথা শুনবে, যে তারা রোজ পড়তে, হয়তো এরপরে চাকরি বাকরির ক্ষেত্রে যাবে, সেখানেও দেখবে যে রোজ যারা পড়াশুনো করে তারা কিন্তু এগিয়ে থাকছে সব কিছুর থেকে। তো একদিন গিয়ে 10 ঘন্টা পড়লাম,
আর সারা বছর বা সারাদিন পড়লাম না, সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তো রোজ পড়ো, আশা করি কাজে লাগবে। আচ্ছা চলে আসা যাক, এই পয়েন্টগুলো আশা করি তোমরা মাথায় রেখে নেবে, মাথায় রেখেই ঠিক করবে। এবং আমি যে টাইম বললাম 6 ঘন্টার বার করলাম, দেখো এই 6 ঘন্টা বার করে বাদবাকি টাইম কিন্তু অনেক থাকছে এনজয় করার, মজা করার, ঘুমানোর, গল্প করার, ঘুরতে যাওয়ার। তো 6 ঘন্টা কিন্তু নিজেকে দাও, দেখবে ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল হবে এবং রেজাল্ট যখন ভালো করবে সবাই কিন্তু তোমাকে মাথার উপর তুলে রাখবে। আচ্ছা চলে আসা যাক এই পয়েন্টের দিকে। দেখো এখানে তুমি কিছু একটা জিনিস অ্যাড করতে পারো। কি করতে পারো? সকালে যখন তুমি ঘুম থেকে উঠছো 7টা থেকে 9টার মধ্যে তুমি পড়াশুনো করতে বললাম আমি 2 ঘন্টা তুমি রাখো। এই 2 ঘন্টায় এমন জিনিস রাখবে যে 2 ঘন্টায় তুমি পড়তে পারবে। সকালবেলা কি হয়, যখন ঘুম থেকে উঠি পুরো ব্রেনটা ফ্রেশ থাকে, হয়তো সারাদিন আর ঘুমানোর সময় হয় না, তো একদম সকালবেলা ফ্রেশ, যখন মাথায় কোনো কিছু থাকে না, তো সেই 2 ঘন্টা অন্তত পক্ষে পড়ার জন্য রাখো। যারা 12-এ পড়ছো, 11-এ পড়ছো, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কাছে 6টা সাবজেক্ট রয়েছে। তো 6টা সাবজেক্টের মধ্যে তোমরা সায়েন্সের হতে পারো, আর্টসের হতে পারো। তো প্রথম 2টো সাবজেক্ট নিয়ে বলছি, তারপরে সাবজেক্টগুলোকে 2, 3 এরকমভাবে দিচ্ছি নাম্বার, দেখো বুঝে যাবে। আচ্ছা প্রথমে ধরো তুমি রাখলে বেঙ্গলি, তারপরে রাখলে ইংরেজি। আমি পুরো লিখছি না, হাফ করে লিখছি। দেখো তুমি বেঙ্গলি আর ইংলিশ রাখলে, ঠিক আছে, বেঙ্গলি আর ইংলিশ রাখলে 2 ঘন্টা পড়লে খুব ভালো, পড়া হয়ে গেল তোমার। এবারে তুমি আবার দুপুরে পড়তে বসছো। দুপুরের সময় কি করবে? রিকল করবে। তুমি সকালে যা পড়েছিলে সেগুলোকে রিকল করো, বা ধরো তুমি দেখলে কতটা মনে পড়ছে, দেখলে অনেক কিছু মিস করছো, এটা হবেই, অনেক কিছু মিস হবে। তুমি আবার কি করো? রিকল করো সেগুলোকে। আবার বইটা নাও, বাংলা থেকে যা পড়েছিলে সেটা পড়ো 1 ঘন্টা, আবার ইংলিশ থেকে যা পড়েছিলে 1 ঘন্টা পড়ো, ব্যাস হয়ে গেল। 2 ঘন্টা পড়ে নিলে বই খাতা বন্ধ করে নিজের কাজে চলে যাও। এরপরে আবার যখন তুমি 7টা থেকে 5টায় বসছো, তুমি কি করবে? তোমার একটা খাতা নাও, যা পড়েছিলে, যে প্রশ্নগুলো পড়েছিলে বা ধরো যেটা তুমি শেষ করেছো, তুমি নিয়ে বসো এবং প্রত্যেকটা লেখার চেষ্টা করো, লিখে করো। দেখো আমি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি, যারা 12-এর স্টুডেন্ট, রেজাল্ট ভালো করতে চায়, হাতের লেখা ভালো করতে হবে, বানান ভুল যাতে না হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। তো 12-এর স্টুডেন্টদের মধ্যে বানান ভুলের প্রবণতা কিন্তু আমার স্টুডেন্টদের মধ্যে, অফলাইন স্টুডেন্টের মধ্যে দেখেছি প্রচুর বানান ভুল, তারা লিখতেই যেন চায় না। তো আমি তোমাদের বলবো লেখার অভ্যাসটা রাখো, তাহলে পরীক্ষায় যে টাইমটা পাবে, টাইমের মধ্যে তুমি লেখা কমপ্লিট করতে পারবে। তো লেখার অভ্যাসটা শুরু করো, হাতের লেখাও ভালো হবে, বানান ভুলের প্রবণতাটাও অনেকটাই কমে যাবে। এরপরে দেখো প্রথম দিন, মানে ধরো সোমবার পড়তে বসেছো, ধরো এই সোমবার, এই দেখো আমি এখানে লিখে রেখেছি আমাদের 6টা সাবজেক্ট। সোমবারে তুমি কি করলে? বাংলা ইংলিশ পড়লে। বুধবারে তুমি সোমবার পড়লে, এবার তুমি মঙ্গলবার চলে যাও, ঠিক আছে। মঙ্গলবার যেয়ে তুমি চলে যাচ্ছ, মঙ্গলবারে তুমি এরপরে ধরো তোমাদের যে সাবজেক্ট রয়েছে আমি জানি না, আমি ধরো 1, 2 হয়ে গেল, তো 3 আর 4 তোমার যে সাবজেক্ট রয়েছে তুমি সেইভাবে সাজাও। 3 আর 4 মঙ্গলবারে অন্য 2টো সাবজেক্ট পড়ো। ঠিক এইভাবে পড়লে, দুপুরবেলা কি করলে? রিকল করলে। আবার সন্ধ্যাবেলা কি করলে? সেগুলোকেই যতটা পড়েছো আবার লিখতে বসো, দেখো কতটা কি মনে থাকছে, হাতের লেখাও ভালো হবে, বানানো সুন্দর হবে, তাহলে সেই জিনিসটা যেটা পড়েছো এটা পুরো পাকাপাকিভাবে পুরো পোক্ত হয়ে যাবে। আচ্ছা এরপরে কি করবে? বুধবার যেই চলে আসবে, বুধবারে অন্য আরও সাবজেক্ট নাও, 1, 2, 3, 4 হয়ে গেল, এবার 5, 6। তাহলে বুধবারে কি হচ্ছে? 5, 6, তাহলে আমার 6টা সাবজেক্ট পূরণ হয়ে যাচ্ছে 3 দিনের মধ্যে। সোম মঙ্গল বুধ, এই 3 দিনের মধ্যে আমার 6টা সাবজেক্ট কিন্তু কভার হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবেই পড়বো, দুপুরবেলা রিকল করতে বসবো, কতটা মনে আছে দেখবো, আবার পড়বো, এবং তারপরে সন্ধ্যাবেলায় সেগুলোকে লিখতে বসবো, প্র্যাকটিস করব, প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করবো। ব্যাস হয়ে গেল, আমার 6টা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে। বুধবার অবধি হয়ে গেল। তুমি আবার বৃহস্পতিবারে চলে যাও সোমবারের রুটিনে, হয়ে গেল, বৃহস্পতিবারটা করে ফেলে। শুক্রবারে চলে যাও মঙ্গলবার রুটিনে, এবং শনিবার চলে যাও বুধবারের রুটিনে। সেটা নিজে তুমি কিভাবে চাইছো, কোন কোন সাবজেক্টকে রাখতে চাইছো, একটু নিজের মতো করে বুঝিয়ে নাও। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সোমবারে বাংলা ইংলিশ রেখো, তারপরে বাংলা ইংলিশকে 1, 2 করে দিলাম। তারপরে মঙ্গলবারে রেখো 3 আর 4 নাম্বার সাবজেক্ট, এবং বুধবারে রেখো 5 আর 6 নাম্বার সাবজেক্ট। এইভাবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, রবিবারটা হাতে থাকছে। এই রবিবারটায় তুমি কি করতে পারো? রবিবারটায় তুমি যেই অধ্যায়গুলো পড়েছো, যেই প্রশ্নগুলো পড়েছো, সেই প্রশ্নগুলোর তুমি কি করো, বা যেই অধ্যায়টা শেষ করছো সেই অধ্যায়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো। ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রের ওই জায়গাগুলো থেকে কি প্রশ্ন এসেছে। তাছাড়াও আমরা প্রচুর সাজেশান দিয়ে দিয়েছি ক্লাস 12-এর, আমাদের প্লেলিস্টে চলে যাও, সেই অধ্যায় ধরে সাজেশনগুলোকে কমপ্লিট করতে শুরু করো। সাজেশনের প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করে লেখার চেষ্টা করো, রিকল করো, ঠিক যেরকম প্রসেসে বললাম 2 ঘন্টা করে কাজে লাগাও। সকালবেলা
পড়ো, দুপুরবেলা সেটাকে রিকল করো এবং রাত্রিবেলা সেটাকে লিখতে বসো মনে করে, দেখবে তোমার অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তুমি 90%-এর উপরে স্কোর করছো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি তুমি 90%-এর উপরে কিন্তু স্কোর করতে পারবে। এইভাবে যদি করতে থাকো এবং টার্গেট নাও, ধরো আমি ধরলাম তুমি সেপ্টেম্বরেই নিচ্ছ টার্গেট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো এই যে 4 মাস, এই 4 মাসের মধ্যে তুমি দেখবে তোমার টোটাল সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগতে পারে, আর্টস আর কমার্সের ক্ষেত্রে কিন্তু বলবো এই 4 মাসের মধ্যে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাসের মধ্যে কিন্তু সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তারপরে পরীক্ষা হয়তো আমাদের এবছর মার্চে হবে না, তো দেখো কবে হয় পরীক্ষা, সেটা কিছু বলা যাচ্ছে না কবে হবে কি কবে হবে না। তো আমি তোমাদের বলবো ডিসেম্বরের মধ্যে সিলেবাসটা টোটালি তোমরা শেষ করে ফেলো, শেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি কবে পরীক্ষা হবে ততদিন আবার রিভাইজ করতে থাকো, টেস্ট পেপার করতে থাকো, দেখবে রেজাল্ট দারুণ হবে। এইভাবে বছরের শুরু থেকে পড়লে কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে। আর যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, দেখবে তোমার ভবিষ্যৎটা খুব উজ্জ্বল হবে এবং রেজাল্টটাও কিন্তু দারুণ হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা কী ধরনের ভিডিও চাইছো, তোমাদের মূল্যবান মন্তব্যগুলো কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা এত দূর অবধি দেখে থাকলে অবশ্যই একটা লাইক করো এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটা অংশ হও। এবং তোমার বন্ধুবান্ধব যারা রুটিন চাইছে, একটা ঠিকঠাক রুটিন পাচ্ছে না পড়াশোনার জন্য, তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। এবং তোমাদেরকে কি বলবো, থ্যাংক ইউ আমাদের ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।